আমরা যখন রাসূল চলো ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা জিহাদ করে বাঁচতে চাই জিহাদ করে বাঁচতে চাই বিশ্বনবীর অপমান চলবে না রে মুসলমান বিশ্বনবীর অপমান রাজনীতির তুই তলে জুতা মারো তলে গান্ধীর তুই তলে ব্রিটিশের তুই তলে জুতা মারো তলে ব্রিটিশের তুই তলে মোদের তলে লড়ো হুঁশিয়ার সাবধান মোদের তলে লড়ো হুঁশিয়ার সাবধান শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার শাহজালালের তলোয়ার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের শিক্ষার্থীদের, আমরা ছোট মানুষ, আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। এটা আসলে কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা হচ্ছে আমাদের ইমানের দাবি, এটা আমাদের উপর ফরজ। যেমন আমাদের উপর নামাজ ফরজ, রোজা ফরজ, ঠিক তেমনই ভাবে যদি আমাদের রাসূলের উপর, আমাদের ইসলামের উপর কোনো আঘাত আসে তাহলে সেটা প্রতিহত করা আমাদের জন্য ফরজ। তাই আমাদের এই ডাকে আপনারা সাড়া দিয়েছেন। ফেঞ্চুগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে আপনারা এসেছেন, ফেঞ্চুগঞ্জ বাজারে ব্যবসায়ী বৃন্দরা আমাদেরকে সাহায্য করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজ দোয়ার মাধ্যমে আমাদের আজ এখনকার পথসভা শেষ হবে। আমরা শুরু করেছিলাম ফেঞ্চুগঞ্জ থানার থেকে। দোয়া পরিচালনা করবেন, দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদ হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আবু সাইদ মোহাম্মদ সেলিম হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ অত্যন্ত কষ্ট করে আমাদের বিক্ষোভ মিছিলকে সফল করেছেন। আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে উপস্থিত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটাক্ষের প্রতিবাদে এখানে একত্রিত হয়েছেন। আগামীতে আমাদের ধর্মীয় দায়িত্ব থেকে যত প্রতিবাদ মিছিল আসবে, যত জেহাদ আসবে, সব প্রতিবাদ মিছিল এবং জেহাদে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশ সরকারকে আমি জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ভারতের বিজেপির নেতা এবং ভারতের ধর্মীয় নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কটাক্ষ করেছে তার আনুষ্ঠানিক প্রতিবাদ করার জন্য। তারই সাথে সাথে আমি জানিয়ে দিতে চাই, যেহেতু আমরা এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের দৃষ্টান্ত রয়েছে, আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে পাহারা দেওয়া আমাদের দায়িত্ব। তাদের ধর্মীয় উপাসনা, ধর্মীয় কার্যক্রম এবং তাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। প্রয়োজনে আমরা তাদেরকে পাহারা দেব। তারই সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে আমার কথা শেষ করছি, যে আমরা বাংলাদেশের 56 মাইল বর্গ মাইলের ভিতরে যারা বসবাস করছি, আমরা যে যে দল, যে যে মত এবং আদর্শের অনুসারী হই না কেন, যখন যেখানে ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যখন কেউ কটাক্ষ করবে, আমরা আমাদের দল মত, পোশাক আশাক, আমাদের ধর্ম বর্ণ সবকে উপরে রেখে আমরা এক প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হয়ে আমরা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ব। আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমাদের রসুলের আদর্শকে ধরে রাখা। আমাদের জীবন দিতে পারি, আমাদের পরিবার পরিজনকে বিসর্জন দিতে পারি, কিন্তু আমাদের প্রিয় নবীর উপর কোনো কটাক্ষ আসুক সেটা আমরা বরদাস্ত করব না। উপস্থিতি, আগামী দিনে সকল ন্যায্য আন্দোলনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জুমার দিন আল্লাহ আপনার হাবিবের মহব্বতে ঈমান ওর দাবি হিসাবে আমরা এখানে জমা হইছি মাওলা। আজকে এই প্রতিবাদ সবারে আমরা লাগি নাজাতের জরিয়া বানাইয়া দাও। আপনার হাবিবের সুপারিশ আমরা নসিব করব। আল্লাহ মুসলিম মুসলমান আমরা সাহায্য করো, বিশেষ করে ইন্ডিয়ার মুসলিম মুসলমান, বাংলাদেশের মুসলিম মুসলমান, দুনিয়ার তাম মুসলিম মুসলমান রে আপনার দয়া দিয়ে সাহায্য করো। আমরা জালিম বানাইও না, মজলুম বানাইও রে ইয়া আল্লাহ। আমরা মাফ করো, আমরা মাই বাবা রে মাফ করে দাও। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, আমরা প্রত্যেকের নেক মকসুদ হল পুরা করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।
বসে